জাতিসংঘে ইউনুস বাইডেন বৈঠক, অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেবে যুক্তরাষ্ট্র, সহযোগিতার আশ্বাস কানাডার প্রধানমন্ত্রীর। নরসিংদীতে শিক্ষার্থী হত্যার দায়ে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ গুলশান থেকে গ্রেপ্তার। আজ খুলছে পোশাক কারখানা, শ্রমিকদের কাজে যোগদান। চট্টগ্রাম বন্দরে পড়ে আছে সাবেক সাংসদদের আনা ৪৪টি বিলাসবহুল গাড়ি, শিগগিরই নিলাম। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইন বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। যে কোনো প্রয়োজনে বাংলাদেশের পাশে থাকারও আশ্বাস দেন জো বাইডেন। আশরাফ শুভ, ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ১১টায় নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে বাংলাদেশের কোনো সরকার প্রধানের সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইন বৈঠক হয়নি। বৈঠকে বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থন জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সে সময় আওয়ামী লীগ সরকারের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও দেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান অধ্যাপক ইউনুস। দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে জানিয়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান অন্তর্বর্তী সরকার প্রধান। পরে শিক্ষার্থীদের ত্যাগ ও সাহসিকতার প্রশংসা করে তাদের প্রতি ওয়াশিংটনের পূর্ণ সহযোগিতার অঙ্গীকার করেন জো বাইডেন। এ সময় জুলাই বিপ্লব চলাকালীন ও এর পরে শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি সম্মিলিত দ্য আর্ট অফ ট্রায়াম্ফ শীর্ষক আর্টবুক মার্কিন প্রেসিডেন্টকে উপহার দেন প্রধান উপদেষ্টা। আশরাফ শুভ, ২১ টেলিভিশন। এদিকে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ হয় বিভিন্ন দেশের সরকার প্রধান ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ ব্যক্তিবর্গের। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এরই ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠক করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সংস্কার সহ পারস্পরিক সহযোগিতার আশ্বাস মেলে তরুণ প্রবীণের বৈঠকে। এ সময় কানাডার প্রধানমন্ত্রীকে ছাত্র জনতার অভ্যুত্থানের বর্ণিল গ্রাফিতি সম্বলিত দ্য আর্ট অফ দ্য ট্রায়াম্ফ বই উপহার দেন অধ্যাপক ইউনুস। একই মঞ্চে কুশল বিনিময় করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গেও। এছাড়াও সৌজন্য সাক্ষাৎ করেন আন্তর্জাতিক মুদ্রা সংস্থা IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন। নরসিংদীর মাধবদীতে ছাত্র জনতার উপর হামলা ও হত্যার অভিযোগে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে তাকে গুলশানের নিজ বাসা থেকে গ্রেপ্তার করে র্যাবের একটি দল। র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস জানান, গত ৪ আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় ছাত্র জনতার উপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় নুরুল মজিদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আওয়ামী লীগের নরসিংদী ৪ আসনের সংসদ সদস্য ছিলেন। বেশ কয়েকদিন ধরে চলা শ্রমিক বিক্ষোভের পর আজ সকাল থেকে খুলেছে দেশের সব তৈরি পোশাক কারখানা। হাজিরা, বোনাস বৃদ্ধি সহ ১৮ দফা দাবি মেনে নেয় সকাল থেকেই কাজে যোগ দেন শ্রমিকরা।
শ্রমিকরা কাজে যাওয়ায় কারখানাগুলোর উৎপাদনও পুরোদমে শুরু হয়েছে। শিল্প কারখানা এলাকার পরিবেশ স্বাভাবিক রাখতে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা টহলে রয়েছেন। এর আগে গার্মেন্টস শিল্পে অস্থিরতা বন্ধে মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে গার্মেন্টস মালিক ও শ্রমিক পক্ষ বৈঠক করে। বৈঠকে 18টি দাবির বিষয়ে একমত হয় শ্রমিক ও মালিক পক্ষ। পরে সেখানে এক সংবাদ সম্মেলনে যৌথ বিবৃতি দেওয়া হয়। দাবি মেনে নেয় এবং কাজে ফিরতে পেরে খুশি পোশাক শ্রমিকরা। আমরা কোনো আন্দোলন চাই না, আমরা দাবি জানাই সবগুলো গার্মেন্টস খুলে দিক, আমরা কাজ করে খেতে চাই। শ্রমিকদের সকল দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে। আমরা এখন ভালোভাবে কাজ করতে চাই, দেশের জন্য মঙ্গল হয় এবং মানুষ সবার জন্য মঙ্গল হয়। আমাদের ন্যায্য অধিকার আমরা ফিরে পেয়েছি, আমরা এখন গার্মেন্টসে আমাদের সুষ্ঠুভাবে আমরা কাজ করতেছি। নিলামে উঠছে শুল্কমুক্ত কোটায় আনা সংসদ সদস্যদের বিলাসবহুল গাড়ি। ল্যান্ড ক্রুজার মডেলের এসব গাড়ির প্রতিটির বাজার মূল্য 8 কোটি টাকারও বেশি। হাসিনা সরকারের পতনের পর সংসদ ভেঙে যাওয়ায় বন্দর থেকে এসব গাড়ি ছাড়িয়ে তা ব্যবহারের সুযোগ কপালে জোটেনি দ্বাদশ সংসদের সদস্যদের। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরা ছিলেন বিপ্লব মজুমদার। শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে 6 আগস্ট সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। কপাল পোড়ে দ্বাদশ সংসদের সদস্যদের। আরও অনেক কিছুর মতো শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা বিলাসবহুল গাড়ি হাতছাড়া হয় তাদের। এভাবেই চট্টগ্রাম বন্দর কার শেডে পড়ে আছে টয়োটা ল্যান্ড ক্রুজার ও ল্যান্ড ক্রুজার প্রাডো মডেলের 44টি গাড়ি, যার বাজার মূল্য 381 কোটি টাকা। সেগুলোই এখন বিড়ম্বনার কারণ বন্দর কর্তৃপক্ষের। মেইন সমস্যা আমাদের যেটা করে সেটা হচ্ছে যে আমাদের একটা গুরুত্বপূর্ণ স্পেস এগুলো দখল করে রাখে। তো সেজন্য এটা যত দ্রুত অকশন হয় তত চট্টগ্রাম বন্দরের জন্য এটা লাভ আর কি। গাড়িগুলো খালাসে এর মধ্যেই আইনি নোটিশ দেওয়া হয়েছে আমদানিকারকদের। বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে এটা অবগত করে যে এই পণ্যটা আসছে, এটা এখন পর্যন্ত খালাস হচ্ছে না। তখন আমরা এর পরবর্তীতে আমরা সেই পণ্যের আমদানিকারক আমরা একটা নোটিফিকেশন দিই। এটা আইনগতভাবে তাকে আমাকে 2বার তাকে তাগিদপত্র বা নোটিফিকেশন আমার দেয়া লাগে। 2022-23 অর্থ বছরে শুল্কমুক্ত গাড়ি আমদানিতে 816 কোটি টাকার আর্থিক সুবিধা নেন সংসদ সদস্যরা। চলতি অর্থ বছরের 30 মার্চ পর্যন্ত নেন 351 কোটি টাকা। শুল্কমুক্ত কোটায় এইসব গাড়ি আমদানি করেছিল শেখ হাসিনা সরকারের পার্লামেন্ট সদস্যরা। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে এইসব গাড়ি আর ছাড়িয়ে নিতে পারেনি চট্টগ্রাম বন্দর থেকে। সামরিক সরকার HM এরশাদ এমপিদের খুশি করতে 1987 সালে প্রথম শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা দেন। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার বিধানটি বাতিল করলে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিধানটি আবার চালু করে। এতে গেল 15 বছরে সরকার রাজস্ব হারায় 5,147 কোটি টাকা। বিলাসবহুল এইসব গাড়ি আমদানিকারকদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মোহাম্মদ আলী আরাফাত, সাকিব আল হাসান, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, চিত্রনায়ক ফেরদৌস, ব্যারিস্টার সাইদুল হক সুমন, বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেয়া শাহজাহান ওমর। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। রোহিঙ্গা সংকট সমাধানে 3 দফা প্রস্তাব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। জাতিসংঘের 79তম সাধারণ অধিবেশনের সাইডলাইনে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠকে এ প্রস্তাব দেন ডক্টর ইউনুস। বলেন, জাতিসংঘের বিভিন্ন মহল রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনে উদ্যোগ নিলেও গেল 7 বছরে এর সংকটে কার্যকর কোনো সমাধান হয়নি। এ সময় ডক্টর ইউনুস বিশ্ব নেতাদের স্মরণ করিয়ে দেন যে বাংলাদেশ প্রায় 12 লাখ রোহিঙ্গা রয়েছে। প্রতি বছর 32,000 নতুন শিশু জন্ম নিচ্ছে। সম্প্রতি আরও 20,000 প্রবেশ করেছে। এই অবস্থায় সংকট মোকাবেলায় জাতিসংঘ মহাসচিবকে সম্মেলন আয়োজন, কার্যকরী পন্থা নির্ধারণ, বাংলাদেশের জয়েন্ট রেসপন্স প্ল্যানকে বেগবান করা ও রোহিঙ্গা গণহত্যার বিচারসহ 3 দফা প্রস্তাব দেন তিনি। একই সঙ্গে রাজনৈতিক সমাধানের আহ্বান জানান। চট্টগ্রামে গান গেয়ে শাহাদাত হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে অভিযান চালিয়ে ওই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি তারেক আজিজ। এ বিষয়ে আজ সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি। এর আগে শনিবার চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকায় খুঁটির সঙ্গে বেঁধে রেখে এক যুবককে মারধরের 20 সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। দেখা যায় কয়েকজন যুবক চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গান গেয়ে তাকে পেটায়।
ভরা মৌসুমেও চাঁদপুরে বাজারগুলোতে নেই ইলিশ। এতে আড়তে এবং স্থানীয় বাজারে ইলিশ বিক্রি হচ্ছে চড়া দামে। পাইকাররা বলছেন আশারূপ ইলিশ আসছে না মাছ ঘাটে। চাঁদপুর প্রতিনিধি নিয়ামত হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এ চিত্র চাঁদপুরের অন্যতম মৎস্য অবতরণ কেন্দ্র বড় স্টেশন মাছঘাট পাইকারি বাজারের। বাজারে ইলিশের চেয়ে ক্রেতার সংখ্যাই বেশি। রূপালী ইলিশ কিনতে এসে ক্রেতা হয়ে যাচ্ছেন পর্যটক। গ্রাহক বাড়ছে কিন্তু ইলিশ তো কম, যার ধরুন এমনিতেই রেট বেশি মনে হয়। সেই আজ থেকে 2 মাস 3 মাস আগে যেভাবে রেট ছিল এখনো সেইভাবে। আসছি ব্রাউনবাড়িয়া থেকে ইলিশ ঘাটে মাছ কেনার জন্য। এখন আসলে কি মাছের দাম মোটামুটি অনেক বেশি, এজন্য ঘুরে দেখতেছি কমে পাওয়া যায় কিনা, কিন্তু আসলে তো কমের কোনো সম্ভাবনা দেখতে পারতেছি না। ঢাকা থেকে ইলিশ মাছ কেনার জন্য আসছিলাম, এসে দেখি ঢাকার বাজারে 1400-1500 টাকা কেজি, এখানে 1700-1800 টাকা কেজি, এখানে আরো দাম বেশি। অনেকে ইলিশ না নিয়ে ফিরছেন খালি হাতে। বিক্রেতারা বলছেন মৎস্য অবতরণ কেন্দ্রে নেই আশানুরূপ আমদানি। এছাড়া ভারতে ইলিশ রপ্তানির খবরেও বেড়েছে দাম। যেরকম যেই পরিমাণ ইলিশ হতো অন্য সিজনে, কিন্তু ওই পরিমাণ ইলিশ মাছ হইতেছে না। নদীতে মেসতে জেলেরা মাছ পাচ্ছে না, এজন্য বাজার বেশি, আমাদের আয়ত্তের বাইরে এবং বাজার অনেক বেশি। সরবরাহ যদি এই পরিমাণ থাকে দাম বাড়ার সম্ভাবনা খুব বেশি। আর যদি আপনার ইলিশের উৎপাদন সরবরাহ যদি আরো বাড়ে সামনে, তাহলে দাম আশা করি কমবে বলে আমরা বিশ্বাস করি। চাঁদপুরে বর্তমানে 1 কেজি বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2000 টাকা কেজি দরে, আর 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকায়। খুরশিদ আল মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এর সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে প্রেস সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাতিসংঘে ইউনুস বাইডেন বৈঠক, অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেবে যুক্তরাষ্ট্র, সহযোগিতার আশ্বাস কানাডার প্রধানমন্ত্রী। নরসিংদীতে শিক্ষার্থী হত্যার দায়ে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ গুলশান থেকে গ্রেপ্তার। আজ খুলছে পোশাক কারখানা, শ্রমিকদের কাজে যোগদান। চট্টগ্রাম বন্দরে পড়ে আছে সাবেক সাংসদদের আনা 44টি বিলাসবহুল গাড়ি, শিগগিরই নিলাম। চাকরির সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 10টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।